ই ম্যাথমেটিক্স। তো এখানে দেখো ওই একই প্রশ্ন কতগুলো সর্বর্ণ একত্রে থাকবে। তো ফার্স্ট স্টেপের কাজ হচ্ছে মোট বিন্যাস। তাহলে ম্যাথমেটিক্স শব্দটি কয়টা বর্ণ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে 8-এর জায়গায় এখানে কত হবে? 11 হবে। আর এখানে তাহলে এখানে রিপিটেড বর্ণ কি কি আছে? ম্যাথমেটিক্স এম আছে 2টি। এম আছে কয়টি ভাইয়া? 2টি। তারপর টি আছে 2টি। তাহলে এখানে লিখতে হবে যে টি আছে 2টি। টি আছে কয়টি? 2টি। আর কিছু আছে? এ আছে কয়টি ভাইয়া? এ আছে 2টি। দেখো এই অংশটাকে একটু মিশাই দিয়ে এই প্রশ্নটা নিচে লিখি। টি আছে 2টি, এ আছে কয়টি? 2টি। আর তো কিছু নাই। আচ্ছা, তাহলে মোট বিন্যাস কত হবে? এদিকে লিখি মোট। এটা হচ্ছে প্রথম কাজ। মোট আগেরটার মতো বিন্যাস। মোট বিন্যাস হবে কি? প্রথমে হচ্ছে মোট বর্ণ কয়টা? 11টা। রিপিটেড বর্ণ কয়টা আছে? এম আছে 2টি ইন্টু টি আছে কয়টি? 2টি ইন্টু এ আছে কয়টি? 2টি। তার মানে ইন্টু কি হবে? ফ্যাক্টরিয়াল 2। আচ্ছা, তো এটার মোট বিন্যাস করো। এটা কত পাবা? তো এটাকে যদি মোট বিন্যাস করো, এখানে 2 ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2, ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2, 2 দুগুণ 4 আর 4 দুগুণ কত হয়? 8। নিচে হচ্ছে 8, উপরে হচ্ছে ফ্যাক্টরিয়াল 11। তাহলে 11 শিফট ইনভার্স 1, এক্স ইনভার্স কি 1। অ্যান্সার দিলে কত আসে? এত আসে। ডিভাইডেড এখানে আসছে কত বললাম? 2 দুগুণ 4, 4 দুগুণ কত হয়? 8, 4 দুগুণ হচ্ছে 8, ডিভাইডেড কত? 8। তার মানে আসতেছে 4 5, একটা বড় সড়ো অ্যান্সার 453,600। মোট বিন্যাস আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমরা সর্বর্ণগুলোকে এক জায়গায় করব, বাকিগুলোকে আলাদা করে একটা বিন্যাস করব। তো বাকিগুলোকে যদি আলাদা করো, তাহলে এখানে দেখো সর্বর্ণ আছে কয়টা বলো তো? সর্বর্ণ আছে এ আছে, ই আছে, এ আছে, ই আছে, এ ই, তারপর আবার কি আছে? এ আছে, এ ই এ, তারপর আই আছে। কি আছে ভাইয়া? আই। আর এটা তো সি, এটা তো এস। আচ্ছা, এগুলোকে আমরা কি করলাম? এক জায়গায় রাখলাম। এটাকে ধরবো 1। আর এখানে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলোকে আলাদা করে লিখবো। দেখো তাহলে এম হবে এখানে, এম এ তো লিখছো, এখানে কি হবে? টি হবে, এম টি, তারপর কি? এইস, ই তো নিছো, তারপর কি হবে? এম, তারপর সে এ তো গেছে, তারপর কি? টি, তারপর আই তো গেছে, তারপর কি? সি, তারপর হচ্ছে এস। তাহলে দেখো এখানে কয়টা বর্ণ হলো? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 4-এর জায়গায় তাহলে কি হবে? 7 হবে। তাহলে 7 আর এখানে 1, তাহলে কত হয় ভাইয়া? 8। তো এখন এই 8টা বর্ণের মধ্যে কি করতে হবে? বিন্যাস করতে হবে। তাহলে 8টা বর্ণের মধ্যে যদি বিন্যাস করো, তাহলে দেখো রিপিটেড বর্ণ কয়টা পাবা? দেখো মোট বর্ণ, উপরে হচ্ছে মোট বর্ণ, নিচে হচ্ছে রিপিটেড বর্ণ। তাহলে এখানে রিপিটেড বর্ণ কোথায়? এখানে এই ছকের ভিতরে যায় রিপিটেড যতই থাকে এটাকে নেওয়া যাবে না। শুধু এখানে যে আলাদা আলাদা যে অংশগুলো আছে, বর্ণগুলো আছে, এগুলোর মধ্যে রিপিটেড নিতে হবে। এম আছে কয়টা বলো তো? 2টা। তার মানে ফ্যাক্টরিয়াল 2 হবে ইনটু টি আছে আবার 2টা, তার মানে ফ্যাক্টরিয়াল কি হবে? 2 হবে। তো এইটা যদি বিন্যাস করো তাহলে কত পাবা? আগেরটার মতোই, খালি একটু কি মানগুলো আলাদা। তাহলে উপরে হচ্ছে ফ্যাক্টরিয়াল শিফট ইনভার্স এক্স ইনভার্স 1 ডিভাইডেড, নিচে হচ্ছে 2 ইন্টু 2, মানে 2 দুগুণ কত হয়? 4। তার মানে এখানে আসতেছে 10,080। 10,000 কত? 10,080। এতভাবে সাজানো যায়। এখন কি করবা? শুধু সর্বর্ণগুলোর বিন্যাস। সর্বর্ণগুলোর বিন্যাস বলতে কি ভাই? সর্বর্ণ আছে কয়টা? 1 2 3 4। তাহলে এখানে তো ফ্যাক্টরিয়াল 4ই হবে। আচ্ছা, তারপর রিপিটেড বর্ণ। রিপিটেড বর্ণ বলতে কি ভাই? এখানে রিপিটেড দেখো শুধু এ আছে কিন্তু 2টা, আর বাকিগুলো সিঙ্গেলে আছে। তার মানে এখানে কি হবে? ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করে তুমি কত পাবা বলো তো? 2, তাহলে 4 শিফট এক্স ইনভার্স, তাহলে আসতেছে কত? ডিভাইডেড, নিচে আছে ফ্যাক্টরিয়াল 2, মানে শুধু 2 এর অ্যান্সার তো 2 হয়, তার আসতেছে 12। তাহলে এখানে অ্যান্সার কত? 12। তো প্রশ্নে বলছে পাশাপাশি রেখে আমরা কি করব? এই 12 আর এই সর্বর্ণগুলোকে আলাদা যে করে অ্যান্সারটা করছো সেইটার সাথে গুণ করে দেব। তো এখানে পাশাপাশি রেখে এখানে লিখে দাও, পাশাপাশি রেখে বিন্যাস করে পাই। পাশাপাশি রেখে জাস্ট কি করব? 12 ইন্টু এখানে কত পাইছো বলো তো? 10,080। 10,080। তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি ভাইয়া? অ্যান্সার এই প্রশ্নটার কি? 10,080 উত্তর। তাহলে এটাকে ক্যালকুলেশন করে তুমি পাবা
অনেকগুলো পাবা মনে হয়। 12 × 10,080, তাহলে আসতেছে কত? 1,20,960। 1,20,960 এত ভাবে পাশাপাশি রেখে আনসার আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার লাস্টে আরেকটা কথা বলছে, এখানে কি এখান থেকে শেষ দেখি আরো কিছু বলছে নাকি? এখানে আরেকটা কথা শেষে বলছে প্রশ্নে, যে কতগুলোতে এম শেষে থাকবে, কতগুলোতে এম শেষে থাকবে। এখন কতগুলো সংখ্যাতে এম শেষে থাকবে? এখানে বর্ণ আছে মোট 11টি, কতগুলো বর্ণ মানে কতগুলোর শেষে এম থাকবে? এম থাকবে শেষে বলতে এম দুইটাকে যদি বাদ দিয়ে ক্যালকুলেশন করো, মানে আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি, আমি এগুলোকে একটু মিশাই দিই, পরবর্তী ম্যাথটা তো করবো। আচ্ছা, এগুলো মিশাই দিই, দেখো এই উপরে এগুলো লাগবে, এটাও মিশাই দিই। কতগুলোতে এম শেষে থাকবে দেখো, তো কতগুলোতে এম শেষে থাকবে এখন আমরা এটা বাইর করব। আচ্ছা, তো এখানে দেখো ম্যাথমেটিক্স যে শব্দটা আছে, এই শব্দটার এম যে আছে দুইটা, কয়টা এম আছে? দুইটা। এই দুইটাকে আমরা লাস্টে রাখবো, বড় হাতের দিয়ে লিখি, এই দুইটাকে বাদ দিয়ে দেব। দেওয়ার পর বাকি যে বর্ণগুলো আছে কি আছে? এ আছে, টি আছে, এইচ আছে, তারপর কি আছে? ই আছে। এগুলো বড় হাতের দিয়ে লিখলে আরো ভালো হয়, ক্যাপিটাল লেটারে। তারপর এম গেল, তারপর এ আছে, তারপর আরে এম কেন, এম তো শেষে রাখছি, এখানে কি হবে? এ আছে, তারপর টি আই সি এস, টি আই, কতগুলোতে এম শেষে থাকবে এটার অ্যান্সার করো। টি আই সি এস। আচ্ছা, আর এম কতগুলোতে শেষে থাকবে? এই যে দুইটা এম কে শেষে রাখলাম, কতগুলো বর্ণের শেষে এম থাকবে? দেখো এতগুলো বর্ণের শেষে এম থাকবে। তো এতগুলোর যদি বিন্যাস করতে পারো, যে বিন্যাসটা পাবা সেটার কি শেষে কি থাকবে? এই এম গুলো থাকবে। শুধু এম গুলোকে জাস্ট কি করবা, মনে করো এটা নাই, বাদ দিয়ে শুধু এই কয়টা বর্ণ যে আছে এই কয়টা বর্ণের বিন্যাস করবা। কিভাবে বিন্যাস করবা? দেখো এখানে যে মোট বর্ণ আছে, মোট বর্ণ আছে কত? বলো যে হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে কি হবে? ফ্যাক্টরিয়াল 9 হবে। আর নিচে কি রিপিটেড বর্ণ, এ আছে কয়টা? 2টা, টি আছে কয়টা? ইনটু 2 ফ্যাক্টরিয়াল, টি আছে গেল, আর তো কিছু নেই নাকি? এটার বিন্যাস করো, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে উত্তর। ক্যালকুলেটরটা কই গেল? এখানে 2 2 কত আসছে? 4, আর উপরে কত? 9, শিফট ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 4, তাহলে অ্যান্সার আসতেছে 90,720। 90,720। এতগুলোর শেষে কি থাকবে? এম থাকবে। এটাই হচ্ছে লাস্ট অ্যান্সার। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার ছিল, এটা ছিল লাস্ট অ্যান্সার। বুঝছো? কতগুলো পাশাপাশি সর্বর্ণগুলো পাশাপাশি রেখে এটার অ্যান্সার। আর এটা হচ্ছে কতগুলোর শেষে এম থাকবে। তো এই এতগুলোর শেষে কি থাকবে? এই যে এম দুইটা থাকবে, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা আরেকটা ম্যাথ করব, রচনা। তোমরা রচনা 1 নম্বরটা বাইর করো। পলিটেকনিক শব্দটির অক্ষরগুলোকে কত রকমে সাজানো যায় তা নির্ণয় করো। পাশাপাশি রেখে, সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে বলছে। এবার আমরা শুধু করলাম কি? পাশাপাশি রেখে অ্যান্সার করলাম। এবার কি বলছে? পলিটেকনিক শব্দগুলোর কতগুলোর সাথে পাশাপাশি, সর্বর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে। এবার কি বলছে? পাশাপাশি না রেখে। এখন পাশাপাশি না রেখে বলুক আর রেখে বলুক, আমরা যে কাজগুলো করছি পাশাপাশি রেখে পর্যন্ত, এই কাজগুলো তোমাকে মাস্ট বি করতেই লাগবে। করার পর তোমাকে পাশাপাশি না রেখে অ্যান্সারটা বাইর করতে লাগবে। বুঝছো? এখন ওই প্রশ্নে কিন্তু বলছে পাশাপাশি না রেখে। এখন তোমরা যদি ভাবো শুধু যদি না রেখেটার অ্যান্সার একবারে করে দিই তাহলে মনে হয়ে যাবে, কিন্তু না, তুমি প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ, যে স্টেপে আমরা এতক্ষণ ধরে করলাম প্রত্যেকটা কাজ তোমাকে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে করা লাগবে, এই স্টেপের কাজগুলো। তারপর শেষে অ্যান্সারটা করব। তো আমি দেখো পলিটেকনিক শব্দটাকেও এখানে করে ফেলি। এটা করলেই ইলেকট্রিক্যালের কাজটা তোমাদের বাসায় দেব। যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছো তোমরা এটা করবা। পলিটেকনিক, যদি ছোট হাতে দেই তাহলে মনে হয় আরো ভালো হয়, না বড় হাতে দিলে আরো ভালো হবে। POLY, পলিটেকনিক, TECH, টেকনিক, NICS, পলিটেকনিক্স। আরে পলিটেকনিক হবে শুধু, পলিটেকনিক। তো এই যে পলিটেকনিক যেটা দেখছো, পলিটেকনিক, ঠিক আছে না? পলিটেকনিক, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখো আগে তোমাকে মোট বর্ণ আছে কয়টা এটা দেখতে হবে। 1 2 3 4 5 6
1 2 3 4 পলিটেকনিক, এটা তো টি, এটা নিচে কেন দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট বর্ণ আছে 11টা, ঠিক আছে। তারপর এখানে পি আছে কয়টা, একটা আছে। ও আছে কয়টা, একটা আছে। এল আছে কয়টা, একটাই আছে। ওয়াই আছে একটা। টি আছে কয়টা, পলিটেকনিক, টিও আছে একটা। ই আছে কয়টা, একটা। সি আছে কয়টা, সি আছে দুইটা। তাহলে এখানে দেখো সি আছে দুইটি। এইচ আছে কয়টা, নাই, পলিটেকনিক। এন আছে কয়টা, একটা। আই আছে কয়টা, পলিটেকনিক, না আর নাই, আর কিছু নাই, এগুলো আর নাই, এগুলো কি মিশাই দিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো মোট বর্ণ আছে 11টা, আর রিপিটেড বর্ণ নিচে কত হবে, রিপিটেড বর্ণ সি আছে কয়টা, দুইটা। তাহলে এদের বিন্যাস করে আমরা কত পাবো, এদের বিন্যাস করে আমরা পাবো হচ্ছে 11/2। পাশাপাশি না রেখে একটা কোশ্চেন করা যায়, হ্যাঁ আমি তো করাচ্ছি এটাই। ফারিয়া তুমি কিসের অ্যান্সার করছো, ওটা 4989600 কিসের যে অ্যান্সার করছো, দেখো 11 শিফট ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2 শিফট ফ্যাক্টরিয়াল। তাহলে আসতেছে কত, ওরে আল্লাহ এতগুলো, 1995840 এইটা। আচ্ছা, তারপর সেকেন্ড স্টেপের কাজ কি, যে যে স্বরবর্ণগুলো আছে এগুলোকে এক জায়গায় রাখবো। ও আছে, এ ই আই ও ইউ, ওয়াই তো না, এ ই আই ও ইউ, তাহলে আই আই এটা তো টি, এটা তো টি, এ ই আই ও ইউ, আই আছে, ও আছে, এ তো নাই, তাহলে কি হবে আই, এখানে কি হবে শুধু আই। আচ্ছা, ও আর কি আই, এখানে আর তেমন কিচ্ছু নেই। ও ই তো আছে, আবার ই আছে, তারপর কি আছে, আই আছে, আই আছে, আর কিচ্ছু নেই। আচ্ছা, ভাইলগুলোকে এক জায়গায় রাখলাম, প্লাস বাকিগুলোকে এক জায়গায় রাখো, পি এল ওয়াই টি, কি করতেছি, পলিটেকনিক, টি ই তো চলে গেছে, সি এইচ এন সি। আচ্ছা, তো এখন এদের মধ্যে বিন্যাস করে, এটা আছে একটা, আর এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 18, তাহলে কত হবে 9টি। এখানে বর্ণ হইলো কয়টি, 9টি। তাহলে এদের মধ্যে যদি বিন্যাস করো তাহলে কি পাবা, মোট বর্ণ হচ্ছে ফ্যাক্টরিয়াল 9, আর রিপিটেড বর্ণ এখানে থাকলেও, এখানে যদিও নাই থাকলেও কিন্তু আমরা নিব না, কারণ এটাকে ধরছো তুমি একটা। আর আছে কোথায়, এখানে দেখো তো, পি আছে একটা, এল আছে একটা, ওয়াই আছে একটা, টি আছে একটা, সি আছে দুইটা, তার ফ্যাক্টরিয়াল কি হবে 2। তো এটাকে এখন ক্যালকুলেশন করো, তাহলে তোমরা পাবা হচ্ছে 9 শিফট ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 2, তাহলে আসতেছে কত, 1,81,440, 81,440। আচ্ছা, এখন কি করবা, শুধু স্বরবর্ণগুলোর বিন্যাস। তো স্বরবর্ণগুলো যদি এখন বিন্যাস করো, স্বরবর্ণগুলোর বিন্যাস করো, তাহলে স্বরবর্ণগুলো মোট বর্ণ আছে কয়টা, 3টা, ফ্যাক্টরিয়াল 3, আর রিপিটেড বর্ণ তো এখানে নাই, তার মানে শুধু কি হবে, ফ্যাক্টরিয়াল 3 হবে। ফ্যাক্টরিয়াল 3 মানে কত বলো তো, ফ্যাক্টরিয়াল 3 মেবি মনে হচ্ছে 6, 2 দুগুণ 3 দুগুণে কত হয় 6, ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে কত ভাইয়া 6। আচ্ছা আচ্ছা, এখন পাশাপাশি রেখে, পাশাপাশি রেখে বলতে কি, স্বরবর্ণগুলো যেটা বিন্যাসটা করে পাইলা এবং স্বরবর্ণগুলোকে এক ধরে যেটা বিন্যাস করে পাইলা সেটা আর ওইটা কি করে দিবা, গুণ করে দিবা, তাহলে কি হয়ে যাবে পাশাপাশি রেখে। আচ্ছা, পাশাপাশি রেখে তাহলে কি করো, 6 ইন্টু কত বলো তো, 181400। তো এটাকে ক্যালকুলেশন করে তুমি পাবা হচ্ছে পাশাপাশি রেখে, কিন্তু পাশাপাশি রেখে কিন্তু অ্যান্সার চাই নেই, তারপর আমাদের বাইর করতে লাগতেছে পাশাপাশি না রেখে অ্যান্সারটা বাইর করার জন্য। 181,400, তাহলে কত আসবে ভাইয়া, 1,0,1,8,8,400। এটা হচ্ছে পাশাপাশি রেখের অ্যান্সার। কার অ্যান্সার, পাশাপাশি রেখে। এবার আমাদের তো এটা বলে নেই, আমাদের কি বলছে ভাইয়া, পাশাপাশি না রেখে। পাশাপাশি না রেখে বলতে কি, এটা হচ্ছে পাশাপাশি রেখে তোমাকে বার করতে হবে পাশাপাশি না রেখে। তাহলে রেখেটা যদি মোট বিন্যাস থেকে, এই যে মোট বিন্যাস ফার্স্ট স্টেপের কাজ, মোট বিন্যাসটা যেটা করছো, মোট বিন্যাস থেকে যদি পাশাপাশি রেখেটা বাদ দাও, তাহলে তুমি তো পাশাপাশি যেটা না রেখে চাইছো ওটা তো অটোমেটিকলি পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে আমি এখন এগুলোকে মিশাই দিই, দিয়ে কি করি, পাশাপাশি না রেখে বার করি। তাহলে পাশাপাশি এবার কি, পাশাপাশি না রেখে,
পাশাপাশি কি ভাইয়া না রেখে, তাহলে পাশাপাশি না রেখে মোট যে বিন্যাসটা আছে সেই বিন্যাসটা লেখো 1995840 মাইনাস পাশাপাশি রেখে বিয়োগ করবা মোট বিন্যাস থেকে। অলওয়েজ মাথায় রাখবা মোট বিন্যাস থেকে পাশাপাশি রেখেটাকে বাদ দিলে পাশাপাশি না রেখেটা পাবা। পাশাপাশি না রেখে কত 1088400। তাহলে এখন এটাকে মাইনাস করো, তাহলে কত আসতেছে মাইনাস 1995800, তাহলে আসতেছে 9074 কত আসতেছে। এখানে অ্যান্সার কি ভুল গেল নাকি কোথাও রে? 19 ধরো 1958400 মাইনাস কত পাইছো 108840 1088400 তাহলে পাওয়া হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এবার মেবি কত আছে দেখি 188697 188, তারপরে অ্যান্সারটা একটু কম বেশি আসতেছে কেন 700 কয়টা জিরো 1 2 4টা জিরো। অ্যান্সার বই আছে কত 697, এত বেশ কম। কোথাও কি কোনো মিস্টেক গেছে? বিন্যাস স্বরবর্ণগুলো কি কি ছিল একটু লক্ষ্য করো তো, এখানে একটু কম বেশি আসতেছে মানটা, কি কারণে কম বেশি? আমাদের কি এখানে ক্যালকুলেশন ভুল গেছে? আচ্ছা আবারও আমরা শুরু থেকে ক্যালকুলেশনটাকে একটু রিপিট করি। এটা ক্যালকুলেশনটা দেখো 11 শিফট ফ্যাক্টরিয়াল ডিভাইডেড কত ছিল 2, তার মানে 1958400 1995840, ঠিক আছে। আচ্ছা তারপর স্বরবর্ণগুলো কি কি ছিল? ও ছিল, ই ছিল আর আই ছিল। ও ই আই এই তিনটার বিন্যাস করলে কত হয়? তিনটার বিন্যাস করলে আস্তে আস্তে রিপিটেড বর্ণ তো নাই, তো 3 শিফট ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, এটা ঠিক আছে। আর এখানে যে ছিল কত 6, আর বাকি এখানে দেখি কত আছে 1 2 3 1 2 3 4 5 6 7 7 8, তাহলে 8 আর 1 9, এখানেই মিস্টেক গেছে আমাদের। এই জায়গার যে ক্যালকুলেশনটা ওখানে একটু মিস্টেক গেছে। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9, 7 8 কি 9, শুধু ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে 9টা ছিল। আবার 9টা কেন হইল রে? 1 2 3 4 5 6 7 8 8, আর স্বরবর্ণগুলো ছিল 1, 8 আর 1 কত হয় 9, তাহলে 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড রিপিটেড বর্ণ ছিল কয়টা? 2টা শুধু। সি কয়টা? 2টা। তাহলে অ্যান্সার ছিল 1814440 1814440 এই যে এখানে মিস্টেক গেছে। এখানে অ্যান্সারটা হতো 1814440। এখন এই 6 দিয়ে 18 এটাকে যদি গুণ করো তাহলে কত পাবা 1088640, এখানে পাইতা কত 88640। দেখছো একটু ক্যালকুলেশনে ভুল যাওয়ার কারণে অ্যান্সারটাও ভুল আসছে। তো এখন এইটা এখানে কি করে দাও, বিয়োগ করে দাও। তাহলে 1088 এখানে কি হতো 6400 6400। এখন এটাকে মাইনাস করে তো মাইনাস 1995840, তাহলে কত আসতেছে 188, এবার ঠিক আছে অ্যান্সার 8869760। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে পাশাপাশি না রেখে অ্যান্সার। তো আশা করি এটা ক্লিয়ার। দেখছো একটু ক্যালকুলেশনে মিস্টেক গিয়েছিল, মিসিং গিয়েছিল। 1814440 ওই যে অনেকেই কমেন্ট করেছে ওখানে, ঠিক আছে। হ্যাঁ এটা ক্যালকুলেশনে একটু মিস গিয়েছিল, আমরা একটা ওয়ার্ডকে আমরা মিসিং মানে একটা বর্ণকে আমরা ইয়ে করে ফেলছিলাম আর কি। আচ্ছা দেখো এটা শেষ, আর তোমাদের বাসার কাজ হচ্ছে পলিটেকনিক্যাল গেল, এবার ইলেকট্রিক্যাল এটা তোমরা বাসায় করবা এই সেম ভাবে, এই প্রসেসেই করবা। এখানে জাস্ট লিখে দিই যে বাসার কাজ হোমওয়ার্ক ইলেকট্রিক্যাল। আশা করি সবাই পারবা, নাহলে আমি করাই দিতাম, এগুলো সহজ দেখে। ইলেকট্রিক্যাল
ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে বাসার কাজ, এটা করে নিবা। এই মোট বর্ণ এগুলো হাবিজাবি বসাবো, বসাইলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এবার সর্বশেষে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করব, একদম আলাদা ধর্মী একটা ম্যাথটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। আর এই ম্যাথটাই কিন্তু আমি যখন পরীক্ষা দিই আমার বেলাও আসছিল, এবং পরবর্তী যারা পরীক্ষা দেয় তাদের বেলাও আসছিল, তোমাদের বেলাও কিন্তু আসতে পারে। খুবই ছোট একটা ম্যাথ, জাস্ট বুঝে বুঝে করবা। আমি কয়েকটা শর্ত লিখে দেবো, ওগুলো শর্ত দেখে দেখে ম্যাথটা করবা, 2-3 লাইনে অ্যান্সার শেষ, দিলেই 8 মার্ক। হ্যাঁ, এটা মাথায় রাখবা। তো ম্যাথটা আমি করে দিচ্ছি, জাস্ট মনোযোগ সহকারে দেখবা। হ্যাঁ, এখানে আবার ওই যে ক্লাস দেখে দেখে আবার সেটিং করিও না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হোক, তোমাদের পার্সোনাল ব্যাপার। তো এবার রচনামূলক বাইর করো। 19 নম্বর রচনা, এটাই শেষ, এক ক্লাসেই পুরা অধ্যায় শেষ। আর আমি এগুলোই করেছি, এগুলোর মধ্যে এর বাইরে কোনো ম্যাথ করার দরকার নেই, আসবেও না, বেকার বেকার সময় নষ্ট করার দরকার নেই। তো তোমাদের ম্যাথটা আছে এরকম, আমি লিখে দিই 65320। অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো, দেখো অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক, বাংলায় লিখি, অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা একটানে লেখা লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো। লেখা আর ভালো হবে না বোর্ডে, করা যায় তা নির্ণয় করো, বুঝতে না পারলে বলবা। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো 5টা, এখানে দেখো 1 2 3 4 5টা আছে। হ্যাঁ, 5টা বর্ণ আছে বা 5টা অঙ্ক আছে। তো এগুলোকে 5 অঙ্কগুলো এগুলোকে কি করতে বলছে, এগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়, কতগুলো সার্থক বিজোড় সংখ্যা, কত 5 অঙ্কেরই কিন্তু বলছে। হ্যাঁ, যদি এখানে 4 অঙ্কের বলতো, 6 অঙ্কের বলতো, তখন কিন্তু হিসাবটা আলাদা হইতো। এগুলো ম্যাথের ক্ষেত্রে, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নিয়ম। আমি এক নিয়মে, এই নিয়মে করা দিচ্ছি, এই নিয়মে অন্য ম্যাথ কিন্তু করতে যাও না, তখন কিন্তু ঝামেলায় পড়বা। হ্যাঁ, তো এখানে যেহেতু বলছে 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়, বিজোড় সংখ্যা এখানে দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে বিজোড় সংখ্যা আর হচ্ছে 5 অঙ্কের গঠন করা যায় তা নির্ণয় করো। হ্যাঁ, তো এই ম্যাথগুলো করার জন্য তুমি 5টা ঘর নিয়ে নিবা আগে, বা আগে তুমি সংখ্যাটা লেখেও, কত কি দেওয়া আছে 65320। তো ম্যাথটা সমাধান করার জন্য 5টা ঘর নিবা, যে কোন ঘরে কে বসবে, কতভাবে আমাদের সার্থক বিজোড় সংখ্যা গঠন করতে পারবো। 1টা 2টা 1 2 3 4 5। আচ্ছা, 5টা নিয়ে নিলাম। তো দেখো এখন এই 5টা অঙ্ক, এখানে 5টা ঘর আছে, কোন ঘরে কে বসবে, কোন ঘরে কোন সংখ্যাটা বসবে। আমি তো চাইলে এখানে 5 বসায় 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করতে পারবে। সার্থক বিজোড় সংখ্যা বলতে শেষে বিজোড় সংখ্যাগুলো থাকবে আর কি। এখানে বিজোড় বলতে হ্যাঁ, বিজোড় বলতে কি, এখানে 5 আর 3 আছে, এগুলো শেষে বসবে, আর সামনে কি জোড় সংখ্যাগুলো বসবে। আচ্ছা দেখো, এখন আমি তো চাইলে এখানে 5টা এখানে বসে, 6টা এখানে বসে দিতে পারি, 2টা এখানে, 0 এখানে, 5টা এখানে, বা 3টা এখানে, 3 বিজোড় সংখ্যা আবার 2টা, এখন কোন ঘরে শেষে আবার কাকে বসাবো, এটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো এগুলোকে ক্যালকুলেশন করার জন্য আমি আসলে কোন ঘরে কাকে বসাবো, এগুলোকে ক্যালকুলেশন করার জন্য তোমাদের 2-3টা শর্ত মনে রাখতে হবে। এখন শর্ত হচ্ছে কি, আগে আমাদের শেষের ঘর পূরণ করতে হবে। কাকে দিয়ে, বিজোড় সংখ্যা দিয়ে আগে, প্রথমে বা আগে শেষের ঘর পূরণ করতে হবে, শেষের ঘর। এই শর্তগুলো মনে রাখবা, শর্ত, শেষের ঘর পূর্ণ করতে হবে বা পূরণ করতে হবে, পূরণ করতে হবে। 2 নম্বরে হচ্ছে, তারপর কি ভাইয়া, তারপর হচ্ছে প্রথম ঘর পূরণ করতে হবে, প্রথম ঘর পূরণ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে
মাঝের ঘর যেগুলো থাকবে সেগুলোকে পূরণ করতে হবে, মাঝের ঘর পূরণ করতে হবে। তারপরে শর্ত হচ্ছে মাঝের ঘর, শেষের ঘর আগে, তারপর প্রথম ঘর, তারপর হচ্ছে মাঝের ঘর, তারপর হচ্ছে যে প্রথম ঘরে কখনো 0 বসবে না। এখন এই কথার মধ্যে অনেকেরই দ্বিমত থাকতে পারে, কেন বসবে না? প্রথম ঘরে 0 বসবে না, বসবে না। দেখো এখানে কিন্তু একটা 0 আছে, কথা হচ্ছে 0 কেন বসবে না, প্রথম ঘরে 0 কেন বসবে না? ক্লিয়ার বাকিরা? প্রথম ঘরে কেন 0 বসবে না? এখন এখানে বলছে 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা। 5 অঙ্ক বলতে কি 5টা অঙ্কই থাকবে, এখানে 4টা হলে কিন্তু চলবে না। এখন আমি যদি তোমার কথা মতোই প্রথম ঘরে 0 বসাই আর বাকি ঘরগুলোতে বাকি অঙ্কগুলো বসাই দিই, তাহলে বলবো যে ভাই এখানে তো 5টা অঙ্ক ঠিকই হইলো, কিন্তু সামনে যে 0টা আছে এই 0-র কি কোনো ভ্যালু আছে তোমরা বলো তো? সামনে 0-র কেউ কি 0-কে কাউন্ট করে? হ্যাঁ, সামনে 0-র কোনো ভ্যালুই নেই, তাহলে সংখ্যা হইলো কয়টা? 1 2 3 4টা, তাহলে এটা কি 5 অঙ্কের হইলো? এটা কিন্তু 5 অঙ্কের হইলো না। এই কারণে এই যে শেষের যে শর্তটা আছে এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, প্রথম ঘরে কখনো 0 বসবে না। আচ্ছা, তো এখন প্রথম শর্তটাতে আসো আগে। প্রথম শর্তটা কি? শেষের ঘর পূরণ করতে হবে, শেষের ঘর পূরণ করতে হবে বেজোড় সংখ্যা দিয়ে। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে বেজোড় সংখ্যা আছে 5 3, কাকে বসাবো? শেষের ঘর যে পূরণ করতে বলছে, যদি একটা বেজোড় সংখ্যা থাকতো তাহলে আমি এখানে ধরো সাপোজ 3 আছে, 3টাকে বসা দিতাম, আমাদের কাজ ক্লিয়ার। কিন্তু এখানে কিভাবে আমি এই দুইটার মধ্যে কাকে বসাবো? ঘর তো একটা, বসা দেবে একটা সংখ্যায়। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা তো বসবে নাকি? তো তুমি এখানে জাস্ট লিখে দিবা যে 2p1। এই কথার মানে হচ্ছে দুইটা সংখ্যা আছে, হ্যাঁ দুইটা সংখ্যা আছে, ঘর আছে একটা, এই দুইটা বেজোড় সংখ্যার মধ্যে যে কোনো একটা, নিচে কত দিয়েছে 1, এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা বসবে। এখন কে বসে বসুক ওটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা, এখন দ্বিতীয় শর্ত হচ্ছে কি? প্রথম ঘর পূরণ করতে হবে। প্রথম ঘর আছে কয়টা? একটা। প্রথম ঘর কয়টা? প্রথম ঘর তো প্রথমে একটাই হবে। সংখ্যা আছে কয়টা? তুমি এখানে দেখো প্রথম ঘরে 0 বসবে না, সংখ্যা আছে কয়টা? 1 2 3 4টা, ভালো কথা। এখন এই দুইটা বেজোড়ের মধ্যে তুমি একটা বসাইছো, ধরো আমি 5 বা 3, ধরো আমি 3টা বসাইছি, তাহলে 3 বাদ 0 বাদ, যদি 5 বসাও তাহলে 5 যে কোনো একটা তো বসছে নাকি? তো সাপোজ আমি 3টাকে বাদ দিলাম, তাহলে 3 বাদ, প্রথম ঘরে তো 0 বসবে না, 0 বাদ, তাহলে সংখ্যা আছে কয়টা? 1 2 3টা, ঘর আছে একটা, সংখ্যা আছে 3টা, কাকে বসাবো? সেম ভাবে তুমি এই ঘরে লিখে দাও 3p1, সংখ্যা আছে 1 2 3টা, বসবে কয়টা? ঘর আছে একটা, বসবে একটা সংখ্যা। এই কারণে আমি লিখলাম কি 3p1, মানে 3টা সংখ্যার মধ্যে যে কোনো একটা এখানে বসবে। আচ্ছা, এখন কথা আছে ভাইয়া এই যে মাঝে যে 3টা ঘর আছে, তাহলে এই 3 ঘরে কারা বসবে? 3 ঘরে বসবে, দেখো মনে করো এখন এই মাঝের ঘরে কিন্তু 0 বসতে পারবে, মাঝের ঘরে কি 0 বসতে পারবে। আর এই বেজোড় সংখ্যা দুইটার মধ্যে যে কোনো একটা বসছে, মনে করো সামহাউ মনে করো 3টাই বসছে, হ্যাঁ 3টাই বসছে, তো 3টা বাদ। আচ্ছা, আর 0 তো মাঝের ঘরে বসতে পারবে, 0টাকে নাও। আচ্ছা, সংখ্যা তাহলে কয়টা থাকলো? 1 2 3 4টা। এখন কথা হচ্ছে ভাইয়া শুধু 3 কি এই ঘরে বসছে? কারণ এই ঘরে তো 3টার মধ্যে একটা বসছে, ধরো সাপোজ মনে করো 3টার মধ্যে একটা বসছে, তার মানে মনে করো 6টাই বসছে, 6টা বাদ, 6 বাদ 3 বাদ, 2 ঘরে 2টা সংখ্যা বাদ, তাহলে আর সংখ্যা আছে কয়টা বলো তো ভাইয়া? 1 2 3টা, তাহলে এই 3টা এই 3 ঘরে বসবে। এখন তুমি ডিরেক্ট এখানে লিখে দাও এই 3 ঘরে কয়টা বসবে? 3p3, 3 ঘরে কয়টা বসবে? 3টা সংখ্যা আছে, 3টা ঘর আছে, 3 ঘরে 3টা সংখ্যা বসবে, এগুলোকে জাস্ট একটা গুণ চিহ্ন দিয়ে দাও। তো এখন এই কয়টার ক্যালকুলেশন করে যে আনসারটা পাবা সেটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নটার কি উত্তর। হ্যাঁ, তাহলে এটাকে ক্যালকুলেশন করবে কিভাবে? দেখো এটাকে ক্যালকুলেশন করার সহজ বুদ্ধি হচ্ছে, সহজ বুদ্ধি কি বলতো? 3p1 বলতে কি বলতো? 3p1 বলতে হচ্ছে ভাইয়া ফ্যাক্টোরিয়াল 3, আর নিচে ওই সূত্র অনুযায়ী, সূত্রটা তো মিশাই দিছি n - r, npr, এটা সূত্র হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড n মাইনাস কি ভাইয়া r। আচ্ছা, তাহলে এখানে 3টা সরি এখানে nটা উপরে চলে যায়, তাহলে উপরে কি আছে? 3 আছে, এখানে 3 গেল। হ্যাঁ, মানে এখানে দেখো এখানে 3 আছে, তাহলে এখানে 3 যাবে, এখানে কি যাবে? 3 যাবে, n - r, মানে এখানে কত হবে? 3 মাইনাস কি হবে? r বলতে কি নিচে যে সংখ্যাটা আছে, নিচে সংখ্যা আছে কত? 1, তার মানে এখানে কত হবে? 3 মাইনাস কি ভাইয়া 1, তাহলে আমরা এখানে কি পাবো? 3 - 1 ইনটু, এটাকেও সেম ভাবে করো ফ্যাক্টোরিয়াল 3, আর নিচে কত আছে? 3, তার মানে 3 মাইনাস কত ভাইয়া? 3 ইজ ইনটু
এখানে কত আছে ফ্যাক্টরিয়াল 2, তাহলে 2 হবে, আর নিচে কত হবে n মাইনাস আর, n বলতে হচ্ছে 2 মাইনাস আর বলতে হচ্ছে 1। তো এখন এটার এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সার পাবা হচ্ছে, এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন কিভাবে করবা একটু লক্ষ্য করো। আচ্ছা আমি ভাঙায় করাই দিচ্ছি, আমি একবারে ক্যালকুলেটরে তোমাদের করায় বোঝাই দিই। দেখো 3p1, 3 চাপবা, শিফট চাপবা, ইনটু চাপবা, 3p চলে আসবে, আর নিচে কত আছে 1, হ্যাঁ, তারপর আবার ইনটু চাপবা, গুণ, এখানে গুণ আছে, তারপর 3 উপরে সরি 3p3, তার মানে 3 চাপবা, শিফট চাপবা, ইনটু চাপবা, তাহলে 3p আসবে, আর নিচে কত আছে 3। আচ্ছা আবার ইনটু, তারপর 2p1, 2 চাপবা, শিফট চাপবা, ইনটু চাপবা, তাহলে 2p চলে আসবে, নিচে কত আছে 1, 1টা চাপবা, ক্যালকুলেশন করে আছে 36। অ্যান্সার কত ভাইয়া 36। এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নের কি উত্তর, হ্যাঁ, এটাই হচ্ছে প্রশ্নের সমাধান। এটা কি সবার ক্লিয়ার? বলো ক্লিয়ার। আচ্ছা আর এইটাকে যদি ভাঙাই করতে চাও, আমি এটাকে একটু ভাঙাই করাই দিচ্ছি, আরেকবার এখানে সামারাইজ করে দেই যে 5 অঙ্কের এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। দেখো এখানে 5টা অঙ্ক আমি লিখে ফেললাম, 5টা ঘর নিলাম, এই ঘরে এই যে সংখ্যাগুলো আছে কোন ঘরে কে বসবে এটা কিন্তু আমরা ঠিকভাবে বলতে পারবো না। এই ঘরে 6ও বসতে পারে, 5ও বসতে পারে, 3ও বসতে পারে, ওলট পালট হতেই পারে, 5 অঙ্কের কিন্তু সামনে কিন্তু 0 বসালে আর 5 অঙ্ক হচ্ছে না, সামনে 0-র কোনো ভ্যালু নাই। এই কারণে এই লাস্টে যে শর্তটা এটা মাথায় রাখবা যে প্রথম ঘরে 0 বসবে না, প্রথম ঘরে 0 বসবে না। তো প্রথম যে তোমাদের শর্ত সেটা হচ্ছে আগে আমাদের শেষের ঘর পূরণ করতে হবে, যেহেতু সার্থক বিজোড় সংখ্যা বলছে এই কারণে শেষের ঘরটা আমাদের বিজোড় সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা তো বিজোড় সংখ্যা আছে 2টা, এখন এই ঘরে কে বসবে? একবার 5 বসতে পারে, একবার 3 বসতে পারে, আমরা এলোমেলো করে সাজাইতে তো পারি নাকি, এগুলোকে আমরা একবার এভাবে লিখতে পারি 5 6 2 3 0, আবার এখানে 6 2, মানে এলোমেলো করে কতভাবে আমরা সাজাতে পারি, 36 ভাবে কিন্তু, হ্যাঁ। তো দেখো তো আমাদের বেজোড় সংখ্যা আছে কয়টা? 2টা, এই 2টার মধ্যে এখানে কে বসবে আমরা জানি না, এই কারণে আমরা লিখলাম কি 2p1, এই 2টার মধ্যে যে কোনো একটা বসবে। তো আমি মনে করলাম যে 3টা বসছে বা 5টাই বসছে, হ্যাঁ। আচ্ছা তো 5টা গেল, আর সংখ্যা আছে কয়টা? 1 2 3 4টা। এখন প্রথম ঘর পূরণ করতে হবে, প্রথম ঘর সংখ্যা আছে কয়টা ভাইয়া? প্রথম ঘর আছে সংখ্যা আছে 1 2 3 4টা। তুমি এই ঘরে কাকে বসাবা? 4টার মধ্যে প্রথম ঘরে তো 0 বসবেই না, কারণ ওটা শর্ততে লিখে দিয়েছি 0 বাদ। তো সংখ্যা আছে 1টা 2টা 3টা, এই 3টার মধ্যে প্রথম ঘরে কে বসবে আমরা জানি না, এই কারণে আমি 3p1 দিলাম, 3টার মধ্যে যে কোনো একটা সংখ্যা বসবে। দেন ভিতরে আর কয়টা সংখ্যা থাকলো? ঘর থাকলো 3টা। এখন বর্ণ আছে আর কয়টা, মানে অঙ্ক আছে আর কয়টা? বললো যে ভাইয়া এখানে 5টা তো আমরা বাদ দিয়ে দিছি, আর এই 0টা তো মাঝের ঘরে বসতে পারে, তাহলে 0টাকে আর কেন বাদ দেবো, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে ভাইয়া 3p1 একটার মধ্যে, এই যে 3টার মধ্যে কিন্তু একটা বসাইছো, সাপোজ মনে করো আমি 3টাকে বসাইলাম, তো সংখ্যা বাদ গেল কয়টা? 1টা 2টা, 2 ঘরে 2টা বসছে, আর ঘর আছে 3টা, সংখ্যা আছে কয়টা? 3টা। তাহলে এই 3টার মধ্যে 3টার ঘরে কে বসবে? তাহলে 3টা ঘরের মধ্যে 3টাই বসবে, তাহলে এই জন্য আমরা কি লিখলাম 3p3, 3টা ঘরের মধ্যে 3টাই বসবে। তো এগুলোর ক্যালকুলেশন করে আমরা এটা পাইলাম, এই সূত্র অনুযায়ী, সূত্রটা তো মিশাই দিছি, তো এই সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে পাইলাম কত বলো তো? 36। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এখন বলবো যে ভাইয়া আপনি এই জিনিসটাকে একটু ভাঙায় করাই দেন। ভাঙায় বলতে কি ভাইয়া? দেখো এই যে এই লাইন থেকে একটু লক্ষ্য করো, উপরে 3 বলতে কি? 3 বলতে হচ্ছে 6, আর নিচে 2, 3 থেকে 1 বাদ দিলে কত আসতেছে? 2। আচ্ছা 3 ফ্যাক্টরিয়াল 3 মানে তো 6, মানে 3 ইন্টু 3কে যদি ভাঙাও কি হবে? 3 ইন্টু 2 ইন্টু 1, 3 দুগুণ কত হয়? 6, এই কারণে 6 লিখছি, হ্যাঁ। আচ্ছা তারপর এখানে কি আছে বলো তো? ইন্টু এখানে ফ্যাক্টরিয়াল 3 মানে কত? 6, আর নিচে 3 মাইনাস 3, ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3 মানে কত বলো তো? ফ্যাক্টরিয়াল 0, আর ফ্যাক্টরিয়াল 0 মানে কত? 1, তো নিচে কত বলো তো ভাইয়া? 1, আর উপরে কি আছে? ফ্যাক্টরিয়াল 2 মানে কি? ফ্যাক্টরিয়াল 2কে ভাঙাইলে 2 ইন্টু 1, 2কে কত হয়? 2 হয়, আর 2 থেকে 1 বাদ দিলে কত আসতেছে? 2 থেকে 1 বাদ দিলে ফ্যাক্টরিয়াল 1 আসতেছে। তো ফ্যাক্টরিয়াল 1 মানে কত বলো তো? ফ্যাক্টরিয়াল 1 মানে 1কে কতভাবে সাজানো যায়? একভাবেই সাজানো যায়, ফ্যাক্টরিয়াল 1 মানে হচ্ছে 1। এখন যদি এটা ক্যালকুলেশন করো, দেখো এই যে 6কে 2 দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে 3, এখানে কত পাবা? 3 ইন্টু এখানে 6, নিচের অনেক কোনো দাম নাই, এখানে কত? 2, তাহলে 6 এখানে দেখো তো 6 দুগুণে 12, 3 12 কত হয়? 36। অ্যান্সার কত আসতেছে ভাইয়া? 36। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি সবার মাঝে এটা ক্লিয়ার। আচ্ছা তো শেষ, আজকে আমরা এক ক্লাসের মাধ্যমেই পুরা পঞ্চম অধ্যায়টা শেষ করে ফেললাম বিন্যাসের। তো আমি যে ম্যাথগুলো করাইছি এগুলো হচ্ছে সুপার সাজেশনমূলক ক্লাস আর কি, এটা আমাদের এটা পেড ক্লাস, আজকে কিন্তু আর ফ্রিতে নেওয়া হইলো না, হ্যাঁ। যদি ইউটিউবে দেই তাহলে ফ্রিতে দেখতে পারবা, আর যারা প্রাইভেট গ্রুপে আছো তারা এখানে রেকর্ডেড
হয়ে থাকতেছে, তোমরা নেক্সটে দেখতে পারবা আর কি। যারা অ্যাক্টিভ নাই তারা অবশ্যই পরবর্তীতে ক্লাসটা দেখে নিও আর কি। আমরা যে ম্যাথগুলো করাইছি এগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, এগুলোই ভালো করে করে যাবা। তাহলে যদি দেয় তাহলে তোমরা আশা করি করতে পারো। আর এগুলো তো এমন আহামরি তেমন কঠিন কিছু না, আমি যেভাবে করাইছি, আমি যে ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ করাইছি এই জিনিসগুলো তোমরা ফলো করবা। এভাবে যতগুলো ম্যাথ আছে যেই ম্যাথ দেখ প্রত্যেকটা ম্যাথই তোমরা অ্যান্সার করতে পারবা আশা করি। আচ্ছা, তাহলে আমাদের ম্যাথ বইটার আমরা কিন্তু মোটামুটি বলতে আমাদের সব অধ্যায় শেষ, জাস্ট একটা অধ্যায় বাকি আছে, সেটা হচ্ছে 6 অধ্যায় সমাবেশ। তো আমরা পরবর্তী ক্লাসে বা কালকে আমরা সমাবেশ যে অধ্যায়টা আর আছে 6 অধ্যায়, এটাও আমরা এক ক্লাসের মাধ্যমে কভার করে ফেলবো। তো এই 6 অধ্যায়টা শেষ করার পর আমরা মেগা ক্লাসে চলে আসবো, যেখানে তোমরা তোমাদের মন মতো তোমরা প্রশ্ন করবা, যে ম্যাথে তোমাদের প্রবলেম, তো সেই ম্যাথের অ্যান্সারগুলো আমি করাই দেওয়ার চেষ্টা করবো। আর আমি সুপার সাজেশনমূলক মেগা ক্লাসগুলোই নেব, মানে আমি যেগুলো ম্যাথ করাবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে বারবারই পরীক্ষায় বলা যায় যে আসে, সেই ম্যাথগুলো নিয়ে আমি আলোচনা করব, কথা বলবো। সেগুলো তোমরা জাস্ট রিভিশন করবা। তোমরা তো আগে এগুলো কমপ্লিট করে ফেলছো, জাস্ট রিভিশন করবা। দেখবা যে ফাইনাল পরীক্ষায় গিয়ে দেখবা প্রশ্ন দেখে আমার কথা মনে পড়বে যে এগুলো কি ম্যাথ, এগুলো কি প্রশ্ন, ভাইয়া যেগুলোই করাইছি ওগুলোই আছে, এখন ওগুলো জাস্ট সুন্দর করে দিয়ে আসবা, শেষ। এখন অনেক স্টুডেন্ট আছে ম্যাথ দেখেই কমন, মানে প্রশ্ন দেখেই কমন, কিন্তু করতে পারতেছে না, ওই অর্ধেক করছে অর্ধেক যায় মনে নেই। কারণ কি, ম্যাথ বুঝে ভালো কিন্তু বাসায় প্র্যাকটিস করে নাই। এই একবার একটা ক্লাস দেখছে বা একবার একটা ম্যাথ করছে, করার পর দেখছে যে আমি পারি, এই কারণে আর পরবর্তীতে প্র্যাকটিস না করার কারণে পরীক্ষার খাতায় যায় এলোমেলো করে ফেলে বা সূত্র ভুল করে ফেলে। হ্যাঁ, তো এই ভুলগুলো করা যাবে না। তোমরা ম্যাথ যতই পারো তারপরেও তোমরা বারবারই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ, আগে প্রথমে ধরবা এক অধ্যায়টা একদিন ক্লিয়ার করে ফেলবা, তারপর 2 অধ্যায়, এইভাবে তোমরা রিভিশন করতেই থাকবা। তারপর কি করবা, শেষের অধ্যায় থেকে শুরু করবা, আগে 15 অধ্যায় শেষ করবা, তারপর 14 অধ্যায়। এভাবে কিন্তু আমি ম্যাথগুলো মূলত প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে করে আসছিলাম আর কি, আমার নিজে পড়াশোনার কথা বলতেছি। এভাবে তোমরা করবা। আর তোমরা অধ্যায় ভিত্তিক সূত্রগুলো, যেগুলো সূত্র আছে, এগুলো রাতে যখন ঘুমাবা তখন একটু ইমাজিন করবা, ভাববা যে আজকে সারাদিনে আমি যে 1 অধ্যায়টা রিভিশন করলাম, আচ্ছা কি কি সূত্র আমি পড়ছি বা ভাইয়া কি কি সূত্র দিয়েছিল, একটু ভাবি দেখি মনে আছে কিনা। যদি মনে থাকে ওই দিক দিয়ে ঘুমাই পড়বা, আর তোমাদের কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নেই। আর যদি মনে না পড়ে সাথে সাথে বিছানা থেকে উঠবা। ওঠার পর আগে দেখবা যে ওই সূত্রটা আসলে কি ছিল, কেন মনে নেই, ওটা 2-1বার প্র্যাকটিস করে আবার ঘুমাবা। আর যদি পারো ছবি উঠায় রাখবা, তাহলে যদি বিছানা থেকে উঠতে ইচ্ছা না করে ওই মোবাইল বার করে একটু ওই সূত্রগুলো দেখে নিবা। তো এইভাবে প্রতিদিনই 15টা অধ্যায় 15 দিন যদি রাতে এভাবে ইমাজিন করো, তো এই রাতে যে জিনিসটা ভাবলা তুমি, ভাবার পর যে ঘুমাবা, দেখবা যে ওটা স্বপ্নে তোমার মাথায় ঘুর করতেছে কিন্তু। হ্যাঁ, ওটা দেখবা যে বেশি দিন তোমার মাথায় থাকবে। এখন অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া পড়াশোনায় মনোযোগ বসে না, কি করবো না করবো, রাতে স্বপ্নে তো আমি ম্যাথ দেখি না, আমি তো দেখি অন্য কাউকে। হ্যাঁ, তো এই কাজগুলো করা যাবে না। তোমরা সারাদিনে যা কিছু নিয়ে ভাববা, ঘুমার আগে যা কিছু নিয়ে ভাববা, স্বপ্নে তাই দেখবা। হ্যাঁ, তো অন্যান্য কিছু এখন ভাবার দরকার নেই। 4টা বছর এখানে আসছো, কষ্ট করো। এই 4টা বছর অন্য কিছু দেখার দরকারই নেই, জাস্ট ম্যাথটা নিয়ে এগুলো নিয়ে ভাবো, স্বপ্নে এগুলোই দেখবা, এগুলো নিয়ে পড়ে থাকো, তাহলে পরীক্ষাও ভালো করে পরীক্ষা দিতে পারবা। আর 100% আমার সাজেশন ফলো করলে 100% তোমরা আউট অফ 4 পাবা। হ্যাঁ, আচ্ছা, তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।